দেখাবো, কারণ কলকাতাতেই আমরা কালকে দেখিয়েছিলাম ট্যাংরাতেই। ট্যাংরা বিরাট এলাকা, কিন্তু সেই ট্যাংরার মধ্যেই কাঁচা রাস্তা থেকে গেছে। আর কাউন্সিলর স্বপন সমাদ্দার, দীর্ঘদিনের কাউন্সিলর, তার ওপরে আমরা আস্থা রেখেছিলাম, কারণ এই কাঁচা রাস্তা থাকতে পারে না। তিনি নিশ্চয়ই মানুষের কথা ভাববেন, ওখানকার বস্তির মানুষের কথা ভাববেন, যারা প্রতিদিন, সেদিন কালকে বলছিলেন যে আমরা অন্য জায়গায় যাই, কলকাতার ঝাঁ চকচকে রাস্তা। কলকাতা পুরসভার 56 নম্বর ওয়ার্ডের ভগবান দাস কলোনিতে এই নিউজ 18 বাংলার খবরের পরেই শুরু হয়ে গেল পরিদর্শন। স্বপন সমাদ্দার নিজে গেলেন। 24 ঘন্টার মধ্যে রাস্তা সংস্কারের উদ্যোগ কলকাতা পুরসভার। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, স্বপন সমাদ্দার নিজে পরিস্থিতি খতিয়ে দেখলেন এবং কি আশ্বাস দিলেন? ইমিডিয়েট কাজ শুরু হবে? কেটে গেছে। বিশ্বজিতের সঙ্গে কথা বলবো, কিন্তু এর আগে জেলার যিনি মেয়র পরিষদ রাস্তা, তিনি আবার বলেছিলেন টেন্ডার হবে, অমুক হবে, তমুক হবে, একটা প্রসেস আছে। দেখুন, 24 ঘন্টার মধ্যে রাস্তা সংস্কারের উদ্যোগ পুরসভার। একটু অ্যাম্বিয়েন্স দেখাবো। নিশ্চয়ই রাস্তা সংস্কারের কাজ শুরুর প্রক্রিয়া শুরু হলো বলা যায়। এই কাঁচা রাস্তা কলকাতার মধ্যেই আমরা দেখালাম, কি করে থাকতে পারে? কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কালকে মেয়র পরিষদ রাস্তা বলেছিলেন টেন্ডার আছে, অমুক আছে, তমুক আছে, একটু তো টাইম লাগবে। আজকে তো স্বপন সমাদ্দার সঙ্গে সঙ্গে চলে গেলেন, এবং যে পুজো দেওয়া হলো তা তো রাস্তা নিশ্চয়ই শুরুর প্রক্রিয়া হলো। না, বা রাস্তা এখনই শুরু হচ্ছে না, বা ড্রেন শুরু হচ্ছে এবং রাস্তা শুরু হবে। অর্থাৎ এই এলাকায় যে সমস্যা ছিল, যে কাঁচা রাস্তা যেমন রয়েছে তেমনি ড্রেন নেই, এবং কলকাতা পুরসভা ইতিমধ্যেই ড্রেনের যে টেন্ডার, সেই টেন্ডারটা ই টেন্ডারে আটকে ছিল, এবং রাস্তারও টেন্ডার হয়ে গেছে। ই টেন্ডার যেহেতু হচ্ছে, তাই একটু প্রসেসে একটু গোলমাল ছিল। আমাদের তো খবর ছিল কাঁচা রাস্তা। বিশ্বজিৎ, কাঁচা রাস্তা পাকা করে ফিরিয়ে দেওয়া কবে হবে? একদমই সেই কথার প্রেক্ষিতেই স্বপন সমাদ্দার জানিয়েছেন যে আজ যেখানে ড্রেন তৈরি হচ্ছে, সেই ড্রেন হয়ে যাওয়ার পর 20 দিন সময় নিয়েছেন, তারপর সেখানে রাস্তা হবে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যে সময়টা লাগে, যে একটা ড্রেন হয়ে গেলে ড্রেনের কাজ হওয়ার পর সেখানে কিছুদিন বসার জন্য সময় দেওয়া যায়, এবং তারপর সেখানে রাস্তা তৈরির কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ এই দুটো কাজ পরপর হবে, এমনটাই জানিয়েছেন স্বপন সমাদ্দার। নিজে এলাকায় গেছেন এবং আনুষ্ঠানিকভাবে তিনি এই কাজটা শুরু করেছেন। অর্থাৎ বস্তিবাসীরা যে আশঙ্কায় ছিলেন যে আদৌ লাইট জল এসেছে, রাস্তা কি আদৌ হবে, নিউজ 18 বাংলা খবর দেখিয়েছে, এবং তারপর ছুটে গেছেন কাউন্সিলর স্বপন সমাদ্দার, এবং সেই এলাকার বস্তিবাসী যারা একটা আশঙ্কা করছিলেন যে রাস্তা কবে পাবেন, তাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপাতত ড্রেনের কাজ শুরু হচ্ছে, ড্রেন না হলে রাস্তা তৈরি হবে না, আর তাই ড্রেনের কাজের পর এই রাস্তা শুরু হবে। ড্রেনের কাজের পর রাস্তা তৈরির কাজ শুরু হবে, এবং 20 দিন সময় চেয়েছেন কাউন্সিলর স্বপন সমাদ্দার, দীর্ঘদিনের কাউন্সিলর। আমরা তার উপরে আশা রেখেছিলাম। আমি আবার আসবো বিশ্বজিৎ তোমার কাছে। স্থানীয় বাসিন্দারা যা বলেছিলেন কালকে, হতাশার কথা বলেছিলেন, আজকে কি তাদের মধ্যে দেখুন। নিউজ 18 বাংলাকে প্রথমে ধন্যবাদ দিই। আপনারা তো কালকে এসে দেখেছেন, তো আজকে যে ইঞ্জিনিয়ারগুলো এসছেন, এরা তো আজকের এসে কাজ শুরু করে দেবে। ড্রেন লাইনের কাজ চালু হয়ে যাবে আজ থেকে। আজকে দাদা এসছে, হ্যাঁ, এবার হবে। তারপরে এরপরে দাদা বলেছে যে কি 15-20 দিন সময় দিলে আবার পাকাও হয়ে যাবে, শৌচালয় হবে। নিউজ 18কেও ধন্যবাদ দেবো যে নিউজ 18 খুঁজে খুঁজে আমাদের পাড়াতে ঢুকেছে, আমাদের অনেক সহযোগিতা করেছে। নিশ্চয়ই আমরা কর্তব্য পালন করেছি, শুধু আপনাদের ভালোর জন্য আমরা খবর করি। বিশ্বজিৎ, একটা বিষয়, সেটা হচ্ছে যে বর্ষাকাল, শরৎকাল, শীতকাল, যে কালই হোক না কেন এই রকম রাস্তাতেই যাতায়াত করতে হয়েছে এতদিন। বর্ষাকালের পরে অন্তত, বর্ষাকালের আগে অন্তত 20 দিন সময় চেয়েছেন, বর্ষাকালের আগে অন্তত পাকা রাস্তা পেয়ে যাবেন তো?
একদমই, অর্থাৎ আজ যেটা সূচনা হয়েছে সেটা হচ্ছে প্রাথমিকভাবে যে নিকাশির কাজ শুরু হবে এবং এই নিকাশির পাইপ শেষ করতে যে সময়টা লাগবে, তারপর 20 দিন সময় সেই রাস্তা বসার জন্য। তারপরই কলকাতা পুরসভার রাস্তা বিভাগ সেখানে সেই কাজ করবে, অর্থাৎ এই যে ভগবান দাস বস্তি সেখানে ঢালাই রাস্তা হয়ে যাবে পুরোটাই এবং পাকা রাস্তা বস্তিতে যেরকম হয় ঠিক সেরকমই রাস্তা হবে, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন। এবং স্থানীয় যে বস্তি সেই ভগবান দাস বস্তিতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে সেই আশ্বাসের কথা জানিয়েছেন স্বপন সমাদ্দার কাউন্সিলর। ওকে। এর আগে আমরা সেই এলাকায় গিয়েছিলাম, সাধারণ মানুষের দাবি ছিল যে এই আগামী বর্ষার আগে অন্তত রাস্তাটা হোক, তেমনটাই আমরা আশা বলেছেন যে আর করছি কিছুদিনের আরো মধ্যে- বেশি, বর্ষার অনেক আগেই রাস্তা সারাই হয়ে যাবে, পাকা রাস্তা পাবেন, নিকাশি পাবেন এখানকার বাসিন্দারা। কারণ স্বপন সমাদ্দার দীর্ঘদিনের বর্ষিয়ান কাউন্সিলর, তিনি কি বলছেন দেখুন। আমি এলাকায় গিয়ে নিজের চোখে থেকে কাজ করি, লোকে বলার আগে আমার কাজটা সেখানে পৌঁছে যায়। আমি যখন এখানে ঘুরতে আসি, ভোট চাইতে আসি, তখনই আমার মাথায় ছিল এরা বলার আগেই সব কাজ তৈরি করে তারপর আমি ওদের জানিয়েছি। যেমন ড্রেন করতে হবে, রাস্তা করতে হবে, জল করতে হবে, আর আলো করতে হবে। শুধু তাই নয়, এরা সকালবেলা প্রাতক্রিয়া করতে যেত লাইনের ওপারে বা অন্য অন্য জায়গায়, সেখানেও আমার ভাবনা চিন্তা রয়েছে। ওখানে আমাদের 5-5খানা শৌচাগার আমি এখানে করে দেবো।